এই যে কালকে অফিস থেকে ফেরার পথে মিস্টার প্রতিদেব এইগুলো নিয়ে এসেছে। 275 টাকা দাম নিয়েছে। এই যে টাটা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আরেকটা ফ্রেশ নিউ ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আপাতত ভালো আছি আপনাদের আশীর্বাদে আর আমার গোপালের আশীর্বাদে। আজ শুক্রবার আর এখন বাজে সকাল 11টা। আর আজকের ব্লগটি আমি এখান থেকেই শুরু করছি। তো প্লিজ পুরো ভিডিওটি না কেটে দেখতে থাকবেন আর আমার সঙ্গে থাকবেন। আজকে কোন সকাল সকাল ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে ওঠা সত্ত্বেও এখনো অবধি সংসারের সমস্ত কাজবাজ গুছিয়ে উঠতে পারিনি। যা বিশ্রী গরম পড়ছে, রাত্রে ঠিকঠাক করে ঘুমাতে পারছি না, সকালে ঘুম থেকে উঠে কাজ করার এনার্জি পাচ্ছি না। এখনো রান্নাঘরে রান্না হচ্ছে, মানে ভাত হতে এখনো বাকি আছে। তো যাই হোক, সকাল সকাল যতটুকু পেরেছি রেডি করে দুই মেয়েকে খাইয়ে দিয়েছি, তারপর মামামকে চান করিয়ে রেডি করে দিয়েছি। ও চলে গেছে ওর বাবার সাথে স্কুলে। আজকে মামামের স্কুল হবে 1 ঘন্টা। স্কুল বলতে আজকে মামামের স্কুল আছে, আজকে প্রেন্টাল প্রোগ্রাম, সেই জন্যই মিস্টার প্রতিদেব গেছে। আজকে মিস্টার প্রতিদেবের অফিস ছিল, তারপরেও ছুটি করে গেছে। আমি বললাম তুমি যাও, এই গরমে আমি আজকে আর বাইরে বেরোতে চাইছি না, আমার শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে, যার জন্য উনিই গেছে। আর সকাল থেকে আপনাদেরকে যে কিছু শেয়ার করব, বিশ্বাস করুন একদম এনার্জি পাচ্ছিলাম না। এতটা শরীর খারাপ লাগছে গরমের চোটে যে কিছু শেয়ার করব, করে উঠতে পারিনি। তবে চেষ্টা করব এখনের পর থেকে যা যা করবো সারাদিন টুকিটাকি এখানেই শেয়ার করব। আপনারা দেখতেই পাবেন, তো সারাদিন দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। কি বিশ্রী গরম পড়ছে বাবা। আমরা ঘরে আছি তাই এই গরম সহ্য করতে পারছি না, বুঝতে পারছেন? যারা রাস্তাঘাটে কাজ করছে বা মাঠে কারখানায়, তাদের অবস্থা কি হচ্ছে? তাদের অবস্থা পুরো কেরোসিন। আর জানি না গোপাল কেন এখনো বৃষ্টি দিচ্ছে না। একটু বৃষ্টি দিলে মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস নিত। বিশ্রী গরম পড়ছে, বিশ্রী গরম পড়ছে, আর পাচ্ছি না বাবা। যা তা অবস্থা হয়ে যাচ্ছে। ছোট ছোট বাচ্চারা আর বয়স্করা, তাদের অবস্থা কি হচ্ছে বাবা। যা তা দেখুন, ফ্যানটা অফ করে কথা বলছি, পুরো চান করে গেছি। তবে এখন নিচে যাব, অল্প কিছু কাচাকুচি আছে, অল্প না অনেকটাই কাচাকুচি আছে। এই রৌদ্রের মধ্যে নিচে গিয়ে কাচাকুচি করব, দুষ্টুকে চান করাবো, নিজে চান করব, তারপরে আপনাদেরকে কিছু দেখাবো। আপনাদেরকে কিছু দেখানোর আছে, দেখাবো। চলুন নিচে যাই। গুড মর্নিং দুষ্টু। কি হচ্ছে মা? বিশ্রী গরম, তাই? গোপালকে বলো, গোপাল বৃষ্টি দাও। আমি আর গরম সহ্য করতে পারছি না। তোমার হাতে ঘড়ি এঁকে দিয়েছে কে? বাবা। তাই? ঠিক আছে, চলো নিচে চলো, কাচাকুচি করব আর চান করিয়ে দেবো তোমাকে। দেখুন, এই জামা কাপড়গুলো এখন কাচতে হবে, আর বাইরে ঝলমলিয়ে রোদ। এই রোদ্রের মধ্যে এই নিচে গিয়ে যদি কাচাকুচি করি তাহলে আর দেখতে হবে না, কিন্তু কাচাকুচি না করলেই নয়। দেখুন, অনেকটাই জামা কাপড়। তবে তার আগে আমার আরেকটা কাজ আছে, কি জানেন? কালকে যে ভিডিওটা করেছিলাম সেটা একটু ভয়েস ওভার দিতে হবে, কিন্তু ঘরে গিয়ে যে ফ্যান অফ করে ভয়েস ওভার দেবো, বাবা পুরো চান করে ভিজে যাব। তারপরে ঘরে দুষ্ট আছে, আর এইদিকে খোলা জায়গায় কোথাও বসে ভয়েস ওভার দেওয়া যাবে না। রাস্তা দিয়ে গাড়ি যাবে আর বিশ্রী আওয়াজ হবে, তাহলে বলুন আপনারা কি করব? এটাই হয়ে যাচ্ছে এখন প্রবলেম। ভিডিও করছি কিন্তু যেটুকু ভয়েস ওভার দেওয়ার, ফ্যান অফ করে ভয়েস ওভার দেওয়া যাচ্ছে না বিশ্রী গরমের জন্য। জ্বালা 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 শেষ না। আর আজকে তেমন কিছু রান্না করিনি। আমি সবার প্রথমে ওই টক ডাল আর আলু সিদ্ধ করেছিলাম, আর ভেবেছিলাম মাছ ভাজা করব। তারপর মিস্টার প্রতিদেব আবার বলছে, উনি যেহেতু দুপুরে আজকে লাঞ্চ করবে, বাড়ি আছে, তো বলছে একটু উচ্ছে আলু দিয়ে মাছের ঝোল করো। তার জন্য আবার উচ্ছে আলু দিয়ে মাছের ঝোল করলাম। এই হচ্ছে আজকে রান্না বান্না। তো ফাইনালি আমার কাচাকুচি কমপ্লিট, এবার মেলে দেওয়ার পালা। বাবা কি বিশ্রী গরম রে বাবা, কি বিশ্রী গরম। তারপরেও এই রোদ্রের মধ্যে গিয়ে এতগুলো কাচাকুচি কাচাকুচি কমপ্লিট করেছি। 2 বালতি জল তুলেছি, জল তুলে দুষ্টুকে চান করিয়েছি, নিজে চান করেছি, তারপর নিচে গিয়ে এই নিম পাতাগুলো পেরে নিয়ে এসেছি। কেন জানেন? আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা জানেন, কদিন আগে দুষ্টুর কান ফুটিয়েছিলাম। কান ফোটানোর পরে যে কানেরটা পরিয়েছিলাম, সে কানেরটাও কানে শ্যুট করেনি। তো ডাক্তার বললো কানেরটা খুলে রেখে ওর কানে একটু নিমের কাঠি পরিয়ে দিতে। কয়েকদিন নিমের কাঠি থাক, তারপরে হলো আবার সোনার কানের পরিয়ে দিতে আর কি। তার জন্য এই নিমের কাঠি নিয়ে আসলাম, যেহেতু চান করেছে, কানটা এখন ভিজে আছে, নিমের কাঠিটা খুব ভালোভাবে কানে দেওয়া যাবে। তো যাই হোক, চলো ঝটপট করে জামা কাপড়গুলো মেলে দিই, কারণ 1টা বেজে গেছে, মিস্টার প্রতিদেব বাড়ি আসার টাইম হয়ে গেছে মামামকে সাথে নিয়ে। তো ঝটপট করে এগুলো গুছিয়ে নিই, তারপর খাবার দাবারগুলোও গুছিয়ে নিই। দুপুরে খেতে হবে তো, সকালে আমি কিচ্ছু খাইনি, কিচ্ছু খাইনি। আর আজকে আমি ভাবছি দুপুরে ভাত খাবো।
বাবা কি বিশ্রী গরম পড়ছে, কি বিশ্রী গরম পড়ছে। একটু একটু করে কাজ করছি আর বসছি, কাজ করছি আর বসছি। তো যাই হোক, জামা কাপড়গুলো মেলে দিয়েছি, মেলে রোদ্রে বালিশ দেওয়া ছিল সেই বালিশগুলো তুলেছি। তারপর ঘরে এসে গোপালকে চান করিয়ে পুজো দিয়েছি, দুষ্টুর কানে নিমের কাঠিটা পরিয়েছি, রান্নাঘরে গিয়ে ভাত বসানো ছিল সেই ভাত উপর দিয়েছি। তারপরে এই যে বসেছি, কতগুলো কাজ করেছি। আর কি হচ্ছে জানেন, মাত্র 2 দিন দুষ্টুর কানে কিছু ছিল না, কান পুরো আটকে গেছে, নিমের কাঠি ঢুকছিলই না। জবরদস্তি তাকে নিমের কাঠি পরিয়ে দিয়েছি। দেখুন ওই যে শুয়ে আছে, আর বালিশগুলো এখনো বিছানায় আছে, গুছিয়ে রাখছি। তার আগে একটু বসে নিলাম, হাঁপিয়ে গেছি। তো চলুন, বসেই আছি যখন, বসে বসে আপনাদেরকে কিছু দেখাই। কালকে মিস্টার প্রতিদেব বড়বাজার থেকে কিছু নিয়ে এসেছে। কি নিয়ে এসেছে আগে দেখাই, তারপরে বলছি কেন নিয়ে এসেছে, ঠিক আছে? এই যে কালকে অফিস থেকে ফেরার পথে মিস্টার প্রতিদেব এইগুলো নিয়ে এসেছে। এই যে এইগুলো নিয়ে এসেছে 24টা, এই ব্যাগ নিয়ে এসেছে 24টা, একটা এই লেডিস পার্স নিয়ে এসেছে, আর সাথে এনেছে 3টে পেন্সিল বক্স। দেখুন, আর এটা নিয়ে এসেছে দুষ্টুর জন্য। আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা তো জানেন দুষ্টু বাটারফ্লাই খুব পছন্দ করে, তো এটা এনেছে দুষ্টুর জন্য। আর বাদ বাকি এইগুলো এনেছে গিফট আইটেম, মানে গিফট করার জন্য। বলুন কেমন হয়েছে? দেখুন, কোনোটা লেখা আছে সুইট হোম, কোনোটাই লেখা আছে আই লাভ মাই ফ্যামিলি, কোনোটাই লেখা আছে ওয়েলকাম হোম। এই যে দেখুন, এইদিকে প্লাস্টিকের মধ্যে কিছুটা আছে, এই যে। আর এই ব্যাগগুলো দেখুন, ব্যাগগুলো সুন্দর না? দেখুন ছোট ছোট একটা ব্যাগ, মানে এই ব্যাগের ভিতরে করে এইগুলো একটা একটা থাকবে, সাথে আরও কিছু খাবারের আইটেম থাকবে, দিয়ে সেইগুলো গিফট করা হবে। কাকে গিফট করা হবে বলছি আপনাদেরকে। দেখুন কেমন হয়েছে জানাবেন। এইগুলো তো আমার খুব পছন্দ হয়েছে। এই যে কোনোটায় আরও অনেক কিছু আছে মানে লেখা এর ভিতরে, সবটা আর খুললাম না। দেখুন কেমন লাগলো বলো, এই রৌদ্রের মধ্যে আসতে কেমন লাগলো? হেভি সুন্দর লেগেছে। হ্যাঁ, তুমি তো বলো রৌদ্র থেকে এসেই ফ্যান চালাতে নেই, ঠান্ডা লেগে যাবে। ফ্যান অফ করো, ফ্যান অফ করো। যে তোমরা কি ভাত খাবে? হ্যাঁ নাও, জল খাও আগে। দেখো তুমি তুমি রৌদ্র থেকে এসেছো, তোমাকে জল দিচ্ছি, আর আমি যখন বাড়ি আসি আমাকে কেউ দেয় না। কাকে দিল আর বলছে আমাকে দিচ্ছে। আর সকাল থেকে কতবার যে বিছানা চাদরটা ঠিক করেছি, এ নাও দেখো, তোমাকে তো দিচ্ছি না, দেখেছো? এটা কুকুর বাবাকে দিয়েছে। সেই নাও, খেয়ে নাও। দেখুন, আপনাদের সাথে কথা বলবো বলে কোথায় চলে এলাম। ঘরে ওরা এত চেঁচামেচি করছে, ওদের সামনে কথা বলা যাচ্ছে না। ফ্যান চলছে, টিভি চলছে, তার উপরে ওদের কথাও চলছে। তো চলে এলাম এখানে। এইবার বলি আপনাদেরকে, মিস্টার প্রতিদেব বড়বাজার থেকে অতগুলো জিনিস একসাথে কেন এনেছে। এই রবিবার, মানে আর 2 দিন পরে যে রবিবার, ওই রবিবার দিন মামামের জন্মদিন। তো সোমবার দিন মামামের স্কুলে বার্থডে সেলিব্রেশন করা হবে, বাড়িতে আর করবো না, ওই স্কুলেই জাস্ট রিটার্ন গিফট আর কিছু খাবার পাঠানো হবে। তো সেই জন্য, মানে রিটার্ন গিফটের জন্যই ওইগুলো আনা হয়েছে। মিস্টার প্রদীপ কাপ আনতে চাইছিল, তা আমি বললাম কাপ নিয়ে আসবে, আমার নিয়ে যেতে অনেকটাই প্রবলেম হবে, এমন কিছু নিয়ে আসো যাতে নিয়ে যেতে আমার প্রবলেম না হয়, মানে ভেঙে যাওয়ার ভয়টা না থাকে। তো পেন্সিল বক্স প্রথমে ভেবেছিল, তো পেন্সিল বক্সটা আমার পছন্দ হয়নি, তারপরে ওই যে ওইগুলো নিয়ে এসেছে। কেমন হয়েছে জানাবেন। এবার ঘরে যাব, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব। তার আগে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না করেছি। আমি তো মুখে বলে দিয়েছি, কী কী রান্না করেছি সেটা দেখাইনি, তো চলুন দেখাই। এই যে সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছি। আর আজকে রান্না বান্না হয়েছে এই যে উচ্ছে আলু দিয়ে একদম অল্প তেল মশলায় পাতলা মাছের ঝোল, আর এখানে হয়েছে টকের ডাল, মানে মুসুরির ডাল দিয়ে আর আম দিয়ে, আম ডাল। আর এখানে আছে 2 পিস মাছ ভাজা আর মাছের তেল ভাজা, আর এখানে আছে আলু মাখা। সবার প্রথমে এই যে আম ডাল করেছিলাম, আর সাথে করেছিলাম, মানে ভেবেছিলাম আলু মাখা করবো আর মাছ ভাজা থাকবে। তারপরে এই যে মিস্টার প্রতিদেবের আবদারে এই রান্না হয়েছে। গরমের দিনে দুপুরে এর থেকে আর কি চাই বলুন। তো এই যে চলুন সবাই মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করি। এবছর এত গরম পড়ছে, ফ্যানের হাওয়াও গায়ে লাগছে না, ফ্যানের হাওয়াও গায়ে লাগছে না। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট করে থালা বাসন মেজে ঘরটা মুছে নিয়েছি। আর থালা বাসন মাজছি যখন, ট্যাঙ্কির জল এত গরম, মনে হচ্ছে ফুটন্ত জলে আমি থালা বাসন ধুচ্ছি, এত গরম হয়েছে। আর ঘরটা মুছে দিয়েছি, 2 মেয়ে আর মিস্টার প্রতিদেব একটু মেজোতে কিছু পেতে নিয়ে শুয়েছে। বিশ্রী গরম পড়ছে, বিশ্রী গরম পড়ছে, বাবা নেওয়া যাচ্ছে না এরকম আর কি। সব গরমে অসুস্থ হয়ে যাচ্ছে, সব গরমে অসুস্থ হয়ে যাচ্ছে, বিশ্রী গরম। আপনাদেরকে আরও 2টো পার্সেল দেখানোর ছিল। মামামের বার্থডে উপলক্ষে আমি একটা মেশআপ থেকে জামা নিয়েছি, আর সাথে নিজের জন্য একটা নাইটি নিয়েছি। 2টো এসেছে, তাও বেশ কিছুদিন আগে। দেখাবো, একটু পরে দেখাবো, দেখি দেখাবো, আজকে আপনাদেরকে দেখাবো।
তো যাই, আমিও ঘরে গিয়ে একটু রেস্ট নিই, তারপরে আমার মামাকে পড়াতে আসবে, দুষ্টুর টিউশন পড়া আছে, সব মিলিয়ে এখনো প্রচুর চাপ আছে। কি হয়েছে মা? লস্যি বানিয়ে দাও। কি বানিয়ে দেবো? লস্যি। এখন একটু শোও, শুয়ে রেস্ট নাও, সন্ধ্যেবেলা আবার লস্যি বানিয়ে দেবো, ঠিক আছে? লস্যি দাও। ভাত খেয়ে উঠেই কেউ লস্যি খায় না। লস্যি দাও। আচ্ছা দেখি তোমার কানটা দেখি, এই যে এই কানটা, এই যে পরিয়ে দিয়েছে নিমের কাঠি। যা একটু রেস্ট নাও, আমি পরে বানিয়ে দিচ্ছি। না, লস্যি দাও। বললাম তো বানিয়ে দেবো, খেয়ে উঠেই লস্যি খেতে হয় না। ফ্রিজে জল রেখেছি, জলটা ঠান্ডা হোক তারপরে করে দেবো, ঠিক আছে? ঠিক আছে, যাও গিয়ে রেস্ট নাও একটু। বাপরে কি বিশ্রী গরম পড়ছে, কি বিশ্রী গরম পড়ছে। কবে যে ভগবান বৃষ্টি দেবে কি জানি। একটু গিয়ে শুয়েছিলাম, ঘুমাতে আর পারিনি। শুয়েছি, দেখছি পুরো পিঠের দিকটা পুরো ভিজে গেছে। এত ঘর গরম হয়ে আছে, এত গরম হয়ে আছে ঘর। বাবা, আমি আর মামা ঘুমাতে পারিনি। মিস্টার প্রতিদেব আর দুষ্টু ঘুমাচ্ছে, রিল্যাক্সে নাক ডেকে ঘুমাচ্ছে। যা তো অবস্থা, গরমে ঘরে থাকা যাচ্ছে না। তবে এই জায়গাটায় বসলে হালকা একটু হাওয়া আসতে, এই যে খোলা ব্যালকনিটা দিয়ে এখানটায় একটু বসা যাচ্ছে, মানে প্রাকৃতিক হাওয়াটা ঠান্ডা ঠান্ডা লাগছে, আর ফ্যানের হাওয়া গরম লাগছে, বিশ্রী গরম লাগছে, বিশ্রী গরম। কবে যে বৃষ্টি হবে খেয়েছেন, আর পারা যাচ্ছে না, আর পারা যাচ্ছে না। এই যে দুষ্টু, ওঠো, পড়তে যেতে হবে। ওঠো মা, ওঠো ওঠো। গরমের চোটে না পাচ্ছে দুপুরে ঘুমাতে, না পাচ্ছে রাত্রে ঘুমাতে, কি অবস্থা। আর বিছানায় তো ঘুমানোই যাচ্ছে না, পুরো আগুন। আর এদিকে এই যে মামামকে পড়াতে চলে এসছে। বলো, তোমার গরম লাগছে না ঠান্ডা লাগছে? বরফ পড়ছে না? এই যে দুষ্টুর আবদারে 2 গ্লাস লস্যি বানিয়ে নিলাম। 1 গ্লাস দুষ্টুর আর 1টা গ্লাস আমার। আর কি জানেন, সামান্য একটু টক দই ছিল, যেটা দিয়ে 1 গ্লাসও লস্যি হওয়ার কথা না। সেই সামান্য একটু টক দই দিয়ে 2 গ্লাস লস্যি বানিয়েছি। জানি না খেতে কেমন হবে। দুষ্টুর জন্য বানাচ্ছি যখন, আমারও একটু খেতে ইচ্ছা করছিল, তো বেশি করে জল দিয়ে এই যে বানিয়ে নিয়েছি। খেতে খারাপ হয়নি, মোটামুটি খাওয়ার মতোই হয়েছে। কোথায় যাচ্ছ তুমি? পড়তে। কার সাথে? আমার সাথে। কেমন খেয়েছো লস্যি? ভালো খেয়ে। ভালো খেয়েছো? তোমার জন্য যেটা রেখেছিলাম সেটাই খেয়েছো? কারটা খেয়েছো? আমারটা খেয়েছো তো? ভালো হচ্ছে। চলো টাটা। কি হচ্ছে জানেন, দুষ্টুর জন্য এই টক দই লস্যিটা রেডি করে টেবিলে রেখে দিয়েছি। এবার ওকে টিউশনে পড়তে যাওয়ার জন্য রেডি করেছি, আর ও টেবিলে এসে যেটা আমি খেয়েছি আর হাফ ছিল সেটাই খেয়ে নিয়েছে। আজ ভালো হয়েছে, তুমি হাফটা খেয়ে নিয়েছো, এবার তোমার ফুলটা আমি আবার খেয়ে নেবো। ভালো হলো, আমার লাভ হয়ে গেল, তাই না? লস্যি চোর, লস্যি চোর, লস্যি চোর। দেখো, লস্যি চোর। একটা এসি কিনতে বলি কেনে না, আর আমার লস্যিগুলো চুরি করে করে খেয়ে নেয়। লস্যি চোর। দেখ, তোমার বাবা আমার লস্যি চুরি করে খেয়ে নিয়েছে, তোমার বাবা পচা ছেলে। বাবা, এই বিশ্রী গরমের মধ্যে ফ্যান অফ করে কথা বলাটা ভীষণ টাফ, ভীষণ টাফ। তবুও ফ্যানটা অফ করে দিয়েছি। দুষ্টু চলে গেছে ওর বাবার সাথে টিউশন পড়তে, আর মামামকে জাস্ট পড়িয়ে চলে গেছে। আমি এখনো ঘর বারান্দা ঝাড়ু দিইনি, ঝাড়ু দেব। তার আগে এই যে আপনাদেরকে যে ড্রেস দুটো দেখাবো বললাম, সেই ড্রেস দুটো দেখিয়ে নিই। একটা আছে মামামের বার্থডে ড্রেস, আর একটাই আছে আমার নাইটি, কাপ্তান নাইটি। আর দুটোই কিন্তু আমি মেশো থেকে নিয়েছি। কত কি দাম নিয়েছে দুটোই আপনাদের বলবো, তার আগে চলুন জিনিসগুলো দেখে নিই। সবার প্রথমে আমার এই কাপ্তান নাইটিটা দেখায়। গরমের ভিতরে কি ভুলভাল বলছি, প্লিজ একটু অ্যাডজাস্ট করে নেবেন। আর তাড়াহুড়ো করছি, যত তাড়াতাড়ি দেখাতে পারো তত তাড়াতাড়ি ভিডিওটা শেষ হবে, আর তত তাড়াতাড়ি আমি ফ্যানটা চালাতে পারবো। বিশ্রী গরম, বিশ্রী গরম। বাবা, এই বছর গরম কিন্তু অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি, অনেক বেশি। এই যে এটার দাম নিয়েছে কত, 275 টাকা দাম নিয়েছে এই কাপ্তান নাইটিটা। বাহ, বেশ ভালো এসছে, বেশ ভালো এসছে। আর আমি যখন বেহালায় কাপ্তান কিনতে গেছিলাম, 380 টাকার নিচে একটাও কাপ্তান নাইটি আমি পাইনি, 380 টাকার নিচে। এটা কটনের ওপরে আছে, ভালোই এসছে। দেখুন, 275 টাকা দাম নিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এই দেখুন, এই যে। আর নিচের দিকটা দেখুন কি সুন্দর, এই যে কাজ করা আছে। 275 টাকার কাপ্তান, আর কাপড়টা পুরো কটনের, পুরো কটনের, পাতলা কাপড় আছে, পুরো কটনের। এই সেম, এই মানে সেম এরকম ডিজাইনের কাপ্তান আমি দেখেছিলাম বেহালায়, 380 টাকা দাম বলেছিল। তো 380 টাকা আমার বাজেট ছিল না বলে আমি সেটা কিনতে পারিনি। আর সেম এই ডিজাইনটা যখন মেশোতে দেখি 275 টাকা, তো সাথে সাথে অর্ডার করেছিলাম। ভাবছিলাম কেমন কি আসবে কি না আসবে, তো ভালোই এসেছে। 275 টাকার কাপ্তান।
আপনাদের বলুন কেমন লেগেছে। দেখুন আপনারা তো কাপড়টা বুঝতে পারছেন না, তো দেখুন একদম সফট, তো ভালোই এসছে। এটা আমার জন্য 275 টাকার কাপ্তান নাইটি, ভাবা যায়। আর আমি যেটা পরে আছি এটা কিন্তু 250 টাকার দামের। এটা আমার বোন আমাকে গিফট করেছিল, আমি যখন পিসির বাড়ি গেছিলাম, পিসতো বোন এটা আমার গিফট করেছিল। এই নাইটিটা আমার খুব পছন্দের, খুব পছন্দের, বিশ্বাস করুন। আর এটা পরলে না আমার মুখে দেখি কেমন যেন একটু গ্লো আসে, দেখতে সুন্দর সুন্দর লাগে। তো এই ছিল কাপ্তান। এইবার চলুন মামামের বার্থডে ড্রেসটা দেখায়। এই বার্থডে ড্রেসটা কিন্তু আমি মামামকে দিয়েছি, যেটা রবিবার দিন পরবে। বার্থডে করবো না তো কি হয়েছে, তাই বলে মেয়েকে একটা ড্রেস দেবো না বলুন? মিস্টার প্রদীপ বলছে এবছর তো বার্থডে হবে না, তাহলে জামা কিনছে কি করতে? আচ্ছা কি তাই বলে মেয়েকে একটা জামা দেবো না? এই যে মামামের বার্থডে ড্রেস, এটা খুব কমন ড্রেস। আমি দেখেছি মানে রিলস, ইনস্টাগ্রামে, ফেসবুক রিলসে এই ড্রেস পরে এমন কোনো মানুষ নেই যে রিলস করেনি। এটাও কম দামের, ওই 200 কত টাকার মতো দাম নিয়েছে। সবার প্রথমে একটা এই বেল্ট আছে, আর এই যে ড্রেসটা দেখুন, ড্রেসটা একদম কমন ড্রেস, কাপড়টা ভালো না, উল্টো খুলেছি। এই যে ওয়ান পিস, দেখুন এই যে দেখুন কেমন এসছে। আস্তে করে দেখ ভাই আপনাদের, এটা হলো সামনের দিকটা আর এটা হলো পিছনের দিকটা। এখানে বোতাম সিস্টেম করা আছে, এই যে দেখুন, এই যে এখানে বোতাম আছে, আর বেল্ট সিস্টেম আছে, আর নিচে এই যে ঘাগরা টাইপের আছে। ওই 230 টাকার মতো দাম নিয়েছে এই ড্রেসটা। এটা আমি মামাকে বার্থডে উপলক্ষে দিয়েছি। তো যাই হোক, আজকের ব্লগটি আর বড় করছি না, কারণ এডিট করার চাপের হয়ে যাচ্ছে, ফ্যান অফ করে ভয়েস ওভার তো দিতেই পারছি না। তো সব মিলিয়ে চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই। এখন ভিডিওটা শেষ করব, ঘর বারান্দা ঝাড়ু দেবো, ঘরটা আবার মুছবো, তারপরে দুই মেয়ে সন্ধ্যাবেলা টিফিন হিসেবে কি খাবে সেটা রেডি করব। তারপর আমিও আমার ডিনারটা কমপ্লিট করে নেব, যেহেতু ডায়েটে আছি। 7:30টার মধ্যে ডিনারটা কমপ্লিট করে সব বললে চলুন আজকের ব্লগটা এই পর্যন্ত। দেখা হচ্ছে কাল সকাল থেকে আরেকটা ফ্রেশ নিউ ব্লগে। ততক্ষণের জন্য টাটা। সবাই সাবধানে থাকবেন এই গরমের মধ্যে, আর কিছুই বলবো না। চলুন টাটা।